এই দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই না। ওই গ্যাস বিক্রির বস্তুটা দিলে আমিও ক্ষমতায় থাকতে পারতাম। আর এখনো যদি ওই বলি যে না ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ দেবো, তাহলে আমার ক্ষমতা থাকার কোনো অসুবিধা নেই। আমি জানি। এই ভিডিওটি প্রথমে একবার দেখে নিন। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমত অবস্থায় তার নেই কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা। ভারতে এই মুহূর্তে ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছেন শেখ হাসিনা এবং ভারত সরকার খুবই গোপনে বিশেষ টিম দ্বারা শেখ হাসিনার ক্যান্সারের চিকিৎসা করছেন। একের পর এক অঘটন ঘটিয়ে চলেছে, কোনোভাবে যেন শান্তিপূর্ণভাবে ইজতেমা হতে দিবে না। এবার সরাসরি কোনো ঝামেলা করতে না পেরে ছড়ানো হলো ড্রোন আতঙ্ক, তাতে হুড়োহুড়ি করেই আহত শত শত। সম্মানিত দর্শক মণ্ডলী, ভারতে পালিয়ে গিয়েও শান্তিতে নেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেননা এবার তিনি মারাত্মক দুরারোগ্য এক মরণঘাতী ব্যাধিতে আক্রান্ত হয়ে গিয়েছেন। অপরদিকে বিশ্ব ইজতেমার ময়দানে ড্রোন বিস্ফোরণ ঘটিয়ে শত শত মুসল্লিদেরকে আহত করা হয়েছে। এ সংক্রান্ত দেশের বিভিন্ন প্রকার আপডেট নিউজ নিয়ে আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এক সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। গাজীপুরের টঙ্গীতে মাওলানা জুবাইরের অনুসারীদের প্রথম ধাপের ইজতেমায় আখেরি মোনাজাত চলছিল। হাজারো মুসল্লি প্রার্থনায় ব্যস্ত। এর মধ্যে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। কিছু বুঝে ওঠার আগেই আতঙ্কে মুসল্লিরা হুড়োহুড়ি শুরু করেন। এ সময় পড়ে গিয়ে ও পদদলিত হয়ে অর্ধ শতাধিক মুসল্লি আহত হন। রোববার সকালে প্রথম ধাপের ইজতেমার আখেরি মোনাজাতের সময় টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। ওই সড়কে খেলনা গ্যাস বেলুন বিক্রি করছিলেন এক ব্যক্তি। হঠাৎ একটি ড্রোন ক্যামেরার আঘাতে কয়েকটি বেলুন ফেটে যায়। বেলুন ফাটার বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন মুসল্লিরা। টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র স্টাফ নার্স মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, বেলুন ফাটার ঘটনায় আহত হয়ে তাদের হাসপাতালে মোট ৪১ জন চিকিৎসা নিয়েছেন, তবে কারো অবস্থা গুরুতর নয়। শেখ হাসিনা কোথায় আছেন, কেমন আছেন, সুস্থ আছেন নাকি অসুস্থ? সরাসরি তার সম্পর্কে কোনো রকম তথ্য ভারতের কোনো রকম মিডিয়া থেকে আসে না, টেলিভিশন মিডিয়া থেকে আসে না, ভিডিও কোনো বক্তব্য গত ৬ মাসের কাছাকাছি সময় হয়েছে আমরা সরাসরি দেখিনি তাকে। ভারতে এই মুহূর্তে ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছেন শেখ হাসিনা এবং ভারত সরকার খুবই গোপনে বিশেষ টিম দ্বারা শেখ হাসিনার ক্যান্সারের চিকিৎসা করছেন। আর বোনের এই অন্তিম সময়ে তাকে ছেড়ে যেতে চাইছেন না শেখ রেহানা, সেখানেই তিনি আছেন। আমার নিজের এত কষ্ট লাগে, আমার প্রধানমন্ত্রীদের দরকার নেই। ক্যান্সারে আক্রান্ত শেখ হাসিনা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি বিবৃতি ঘুরে বেড়াচ্ছে। প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অবস্থায় তার কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা নেই। যে জুলাই মাস, আগস্ট মাস কিংবা আরো আগে থেকে যে আপনারা আন্দোলনটা একটা প্ল্যান করতেছিলেন, সম্পূর্ণ এটার প্ল্যান ছিল আপনারা মূলত সবচেয়ে বড় ফ্যাসিস্ট, সবচেয়ে বড় স্বৈরাচার, সবচেয়ে বড় মব কিলিংকারী হচ্ছে আপনারা। আপনাদের প্রত্যেকটার ফাঁসি হওয়া মনে করেন জরুরি কিংবা ফরজ হয়ে গেছে। দেখুন একটা সেন্ট মার্টিন কি আপনারা বিদেশের কাছে দিয়ে দিয়েছেন? সোশ্যাল মিডিয়ায় কিন্তু তাই আসে। আমরা এটা নিয়ে কয়বার আমরা এটাকে কয়টা আমরা দিয়েছি। আপনি উত্তেজিত না হয়ে উত্তর না, আপনি এটা কি বলেন? এই সরকার আসার পরেই তাদের পরিবেশ রক্ষা করতে হবে একমাত্র সেন্ট মার্টিনে। কেন? তাহলে কি শেখ হাসিনা যে কথাটা বলেছিল যে আমি আমেরিকাকে সেন্ট মার্টিন দিইনি বলে আমি ক্ষমতা ছাড়তে হচ্ছে বা ক্ষমতা ছাড়তে হবে, তাহলে তো সেই কথাটার একটা বাস্তবতা আছে। কারণ আপনারা আসার পরে পরিবেশ দূষিত হচ্ছে শুধু সেন্ট মার্টিনে, বাংলাদেশের আর কোনো জায়গায় পরিবেশ দূষিত হচ্ছে। পুলিশের সাথে আওয়ামী লীগের দুটো ঘটনা ঘটেছে দেশের দুটো জেলায়। এর মধ্যে একটা জেলা গোপালগঞ্জ এবং স্পেসিফিকলি বললে টুঙ্গিপাড়ায় পুলিশের সাথে যা হয়েছে তা দেখে এই প্রশ্ন আমরা করতে পারি, এই সরকার কি তবে মেনে নিচ্ছে টুঙ্গিপাড়া স্বাধীন এবং আওয়ামী একটা আলাদা দেশ? কারণ আছে সে কথা, সে জায়গায় আসবো। তার আগে অন্য জেলায় যেটা হয়েছে সেটা নিয়ে একটু কথা বলতে চাই এবং আওয়ামী লীগের মাথা চাড়া দেওয়ার ব্যাপারটা আমাদেরকে আসলে কগনিজেন্সে নিতে হবে। বিএনপির সামনে কঠিন পথ, এই উপলব্ধি তারেক রহমানের হচ্ছে। এই জন্য তারেক রহমান স্পষ্টভাবে বলছেন সামনের পথ মোটেও মসৃণ নয়, ষড়যন্ত্র চলছেই। এবং তারেক রহমান ক্লারিফাই করছেন, বারবার ইনসিস্ট করছেন, বোঝানোর চেষ্টা করছেন বিএনপির বিরুদ্ধে নাকি দেশে এবং বিদেশে ষড়যন্ত্র চলছে। একজন এসপিকে বদলে নিতে হলে, ভালো একটা পোস্টিং নিতে হলে পুলিশের বউ, ঊর্ধ্বতন কর্মকর্তাদের বউ পর্যন্ত মাঠে নেমেছে টাকার কালেকশনে। একজনের বউয়ের ফোন রেকর্ডও আছে, এক ওসির সাথে কথা বলছে, নিজে করে নিজের পরিবারের খুব নিকট আত্মীয় দিয়ে তারপরে ওসির সাথে ডিল করায়। তাহলে পরিবর্তন কি?
এখন এগুলো সব কিছু নিয়ে কথা বলতে গেলে না মানে সবারই মনে হয় সমস্যা হচ্ছে না, আমার একাই মনে হয় সমস্যা হচ্ছে। এই কারণে গতকাল আমার ফেসবুকের একটা পোস্টও দিয়েছি যে খামাখা এত শত্রু বাড়ায় লাভ কি, সবার যেহেতু সমস্যা হয় না, আমার একা একা সমস্যা গেলে আমারও তো ইচ্ছা করে। এই জন্য চিন্তা করেছি যে সবার সাথে মিলমিশ করে তারপরে যা হয় হোক, দেশে যাবো। দেশে যায় ভাই আমার ইউটিউবে এখন যে ইনকাম, এখানে বসে আমার ইউটিউবে যদি 5 লাখ 6 লাখ টাকা ইনকাম হয় তাও তো আমার হয় না, কারণ এখানে তো খরচ বেশি। আমি বাংলাদেশে 2 লাখ টাকা ইনকাম হলে আমি আরামে বিশাল রাজার মতো চলতে পারবো। আমি কেন এখানে কষ্ট করবো? কেন আমি সরকারের সাথে, সেনাবাহিনীর সাথে, পুলিশের সাথে, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কেন ঝামেলা করবো? কারোর যেহেতু সমস্যা হচ্ছে না, তাহলে আর কি সমস্যা নাই। গণঅভ্যুত্থানে মাস্টার মাইন্ডের বিরুদ্ধে কঠোর অভিযোগ তুলে ধরেছেন তানজিম আহমেদ সোহেলরাজ। অভ্যুত্থানের মাস্টার মাইন্ড নিয়ে সম্প্রতি তার ফেসবুকে একটি পোস্ট দিলে শুরু হয় আলোচনা সমালোচনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি থেকে ছাত্র দলের 6 কর্মী পদত্যাগ করেছেন। শনিবার লিখিতভাবে এই ঘোষণা দেন তারা। 1 ফেব্রুয়ারি থেকে আন্দোলনে যাচ্ছে, শেষ পর্যন্ত কি হলো, সরকার আওয়ামী লীগের আন্দোলন কিভাবে ঠেকাচ্ছে এবং সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে ভালো এবং বিতর্কিত। সেনা সদস্যরা কেন তাকে আটক করলেন? সেনা সদস্যদের সঙ্গে কয়েকজন সিভিল ড্রেসে কয়েকজন ব্যক্তি সেখানে ছিলেন, তারা কারা? সেনা সদস্যদের নির্যাতনের মাধ্যমে যেটি মানে তহিদুলের মৃত্যু হয়েছে, এটি তো প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে, বা প্রাথমিকভাবে এটি একেবারে ওপেন সিক্রেট যে তাকে এই অন্তর্বর্তী সরকারের দোসররা আমাদেরকে ভয় দেখিয়ে তারা নির্বাচন কালক্ষেপণ করার চেষ্টা করছে। আমরা তাদেরকে বলতে চাই, আমরা হাজার হাজার মায়ের ছেলে জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, গুম হয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এখানে আমাদের চৌধুরী আলম ছিল, তার লাশের সন্ধান আমরা পাইনি। সম্মানিত দর্শক মণ্ডলী, চলছে বাংলাদেশে বিশ্ব ইজতেমা, যেখানে পৃথিবীর বিভিন্ন মুসলিম কান্ট্রি থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা একত্রিত হয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করে থাকেন এবং যেখানে ইসলামের বিভিন্ন সৌন্দর্য ও ইসলামের শিক্ষাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া হয়। এবার ভারতীয় এর পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যমের সংবাদ দ্বারা এ বিষয়টি সুনিশ্চিতভাবে জানা যাচ্ছে যে ইজতেমার ময়দানে ড্রোন হামলা চালিয়ে ড্রোন বিস্ফোরণ ঘটিয়ে মুসল্লিদের মনে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে, যার ফলে ধর্মপ্রাণ সরল মন মুসলমানরা সেই ড্রোন বিস্ফোরণে ভয় পেয়ে দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু করে দিয়েছে। ফলে পদদলিত হয়ে অসংখ্য শত শত মুসল্লিরা আহত হয়েছেন। এটা বড়ই নিন্দনীয় একটি কাজ। তাদের দৌরত্ব কোথায় গিয়ে পৌঁছেছে? তারা এখন মুসলমানদের ইবাদতের ভিতরেও ব্যাঘাত সৃষ্টি করতে শুরু করে দিয়েছে। অপরদিকে ভারতে পালিয়ে গিয়েও শান্তিতে নেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেননা যার হাতে হাজারো লাখো শহীদের রক্তের দাগ লেগে আছে, সে কিভাবে শান্তিতে থাকতে পারে? এবার তিনি প্রাণঘাতী এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে গিয়েছেন, যেটা দাবি করছেন বাংলাদেশের বিভিন্ন প্রকার নেটিজেনরা। এবং এটা কতটুকু সত্য সেটা হয়তোবা অচিরেই আমরা মিডিয়ার মাধ্যমে জেনে যাব। কিন্তু তিনি যে শান্তিতে নেই সেটা তো বলাই বাহুল্য। 6 মাস যাবৎ যিনি নিজের প্রাণের ভয়ে বাইরের আলো বাতাসের মুখ দেখতে পাচ্ছেন না, যাকে পৃথিবীর মানুষ না দেখতে পাচ্ছে, না তিনি পৃথিবীর মানুষকে দেখতে পাচ্ছে, এমন এক গৃহবন্দী অবস্থায় একটা মানুষ কিভাবে ভালো থাকতে পারে? সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই আপনার সেই মতামতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।